কুয়াকাটা পায়রা বন্দরে ফোরলেন সেতুর শাটার ভেঙে নদীতে পড়ে নিহত 1, আহত 10। আরিফ শিকদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর কলাপায়রা বন্দরে নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফ্রাম বা লোহার শাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার নামের 32 নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 শ্রমিক। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের 2 শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার সকাল 11টায় সেতুর লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাসেল টিয়াকালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে 10 থেকে 15 জন শ্রমিক সেতুর উপর লোহার শাটারের উপর বসে রড বাঁধাইয়ের কাজ শুরু করে। বেলা 10:30টার দিকে হঠাৎ চেইন ছিঁড়ে শ্রমিকদের সহ শাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। পায়রা বন্দরের 6 লেন সড়কের সঙ্গে সংযুক্ত 1180 মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে চায়নার রেলওয়ে ব্রিজ কন্ট্রাকশন গ্রুপ CRBG ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন CCECC নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2024 সালের 12 মার্চ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সরঞ্জামের অনেকটা ঘাটতি ছিল বলে জানায় শ্রমিকরা। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।